চোখে দেখতেছি বা আরো আগামীতে দেখবো ইনশাআল্লাহ। আর একটি হলো মা বাবার সঙ্গে যারা অসৎ আচরণ করে তাদের শাস্তি দুনিয়াতেই হবে। এজন্য আসুন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে, আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কালেমার পতাকা উড্ডীন করে ধরতে হবে। জীবনে অনেক রক্ত দিয়েছি আমরা বাঙালি, মার্কার জন্য রক্ত দিয়েছি, নেতার জন্য রক্ত দিয়েছি, নেত্রীর জন্য রক্ত দিয়েছি, প্রতিফল আমরা এখন ভোগ করতেছি। কিন্তু আগামীতে আমরা কোনো নেতার পিছনে রক্ত দিতে চাই না, কোন নেত্রীর জন্য রক্ত দিতে চাই না। আগামীতে আমরা রক্ত দিব কোরআনের জন্য, আগামীতে আমরা রক্ত দিব হাদিসের জন্য, আগামীতে আমরা রক্ত দিতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আগামীতে আমরা রক্ত দিতে চাই কালেমার পতাকা সোনার বাংলায় সংসদে জ্বালানোর জন্য। আমরা সকলেই তৈরি আছি তো ইনশাআল্লাহ। কে আমলিগ করতে পারেন, কেউ বিএমপি করতে পারেন, কিন্তু আমাদের একমাত্র পরিচয় হলো আমরা মুসলিম, আমরা মুমিন। আমাদেরকে ইমানের দালালি করতে হবে। কোন নেতার দালালির পিছনে আর আমরা নাই, কোন নেত্রীর দালালির পিছনে আর আমরা নাই, কোন মার্কার দালালির পিছনে আর আমরা নাই। এজন্য আসুন সবাই একতাবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আগামীতে এই সোনার বাংলায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলেই কোরআনের পক্ষে সিল মারতে পারবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থেকে আগামীতে আমাদের দেশটাকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে সামনে অগ্রসর হতে পারে। অনেক দেশপ্রেম দেখেছি আমরা, অনেক কি প্রেম দেখেছি, অনেক দেশপ্রেম দেখেছি, কিন্তু প্রকৃত পক্ষে তারা দেশপ্রেমিক নয়। যদি তারা দেশপ্রেমিক হতো তাহলে আমারও দেশের হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। আমাদের দেশে আমাদেরকে থাকতে হবে, তবে যুদ্ধ আর জিহাদ আর লড়াই করে বাঁচতে চাই, বিলের মতো ম্যান ম্যান করার আর সময় নাই। আগামীতে যদি আমরা কোরআনের রাজ এই সোনার বাংলায় কায়েম করতে না পারি, তাহলে ছোট কণ্ঠে বলে গেলাম আগামীতে জিন্দেগিতেই বাংলার জমিনে কোরআনের রাজ আর কায়েম হবে না। এই জন্য আসেন সব তন্ত্রমন্ত্র সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কোরআনের পক্ষে থেকে আগামী দিনগুলোতে কোরআনের ছায়াতলে এসে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি